তুমি ঈশ্বরের সামনে গেলে আর তোমার চোখ থেকে জল বেরিয়ে গেল, এরকম কি কখনো হয়েছে তোমার সাথে? জাস্ট তুমি তাকে দেখছো, তোমার চোখ থেকে জল বেরোচ্ছে। এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝে নিও যে ঈশ্বরের অনেক কৃপা এবং তার আশীর্বাদ তুমি পাচ্ছ। বিষয়টা কি জানো তো, ঈশ্বর সবসময় আমাদের পাশে আছে, উনি আমাদের ব্যাপারে সব কিছু জানেন, কিন্তু আমরা তাকে শুনতে পারি না, তাকে বুঝতে পারি না, তার সাথে আমাদের কানেকশনটা হয়ে ওঠে না। যখন তোমার সঠিক সময় আসবে তুমি তার কথা শুনতে পাবে, তাকে নিজের ভেতরে ফিল করতে পারবে, আর কিছু ইঙ্গিত তুমি পাবে যেটা তোমাকে এটা বুঝিয়ে দেবে যে ঈশ্বরের অনেক কৃপা এবং আশীর্বাদ তুমি পেতে চলেছ। আর যদি এটা সত্যি তোমার সাথে হয়ে থাকে তাহলে বুঝে নিও যে তোমার লাইফ সম্পূর্ণভাবে পাল্টে যাবে। এই ভিডিওটিও একটা ইঙ্গিত হতে পারে, একটা সাইন হতে পারে এই ভিডিওটা, যে ঈশ্বরের সাথে তোমার একটা গভীর কানেকশন হয়ে গেছে। আজকের ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো, এই ভিডিওটি তোমাকে অনেক প্রশ্নের উত্তর দেবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার পর আশা করছি তুমি একটু হালকা ফিল করবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখন আমি যেই পরিস্থিতিতে আছি, এখন আমার লাইফে যেটা হচ্ছে, এখন আমি বুঝতে পারি যে একটা সময় আমি এত নেগেটিভ হয়ে গেছিলাম। বিকজ দেখো, তুমি নেগেটিভিটির থেকে কতটা নিজেকে বাঁচিয়ে রাখবে? মানে এই সমাজের মধ্যে যেখানে আমরা যাই, কাজ করি, লোকেদের সাথে মিশি, এখানে এত কমপ্লিকেশনস আছে, এত নেগেটিভিটি আছে, আমরা সেগুলোর মধ্যে এতটা ইনভলভ হয়ে যাই যে আমরা নিজেকে ভুলে যাই। আর নিজেকে ভুলে যাওয়া মানে ঈশ্বরকেও ভুলে যাওয়া। কেন কি, ঈশ্বর আমাদের ভেতরেই আছেন, কিন্তু আমরা সেটা রিয়েলাইজ করতে পারি না। আমরা এত কিছু আননেসেসারি জিনিসের মধ্যে ঢুকে থাকি যেটার কোনো প্রয়োজন নেই। তো এমন পরিস্থিতিতে আমরা কি করি বা ঈশ্বরকে শুনবো? এবার তোমাদের মধ্যে অনেকজন বলতে পারো যে না দাদা, আমি তো রোজই ঈশ্বরকে পুজো করি, তার নাম নিই, কিন্তু আমাদের মধ্যে কজন এমন আছে যে সত্যি নিজের একা সময় ঈশ্বরের সাথে বসে কথা বলে, ঈশ্বরের সাথে নিজের প্রবলেমসটাকে শেয়ার করে? আমরা সাধারণত ঈশ্বরের কাছে যাই যখন আমরা খুব কষ্ট হয়ে থাকি, তখন আমরা প্রার্থনা করি বা কমপ্লেন করি, কিন্তু আমাদের মধ্যে কজন এমন আছেন যারা ঈশ্বরের সাথে কথা বলে? আমরা সেই সময়টা পাই না, আর আমাদের সেটা প্রয়োজনও মনে হয় না। কিন্তু এই জন্যেই প্রথম ইঙ্গিত যেটা আমাদের সাথে হয়, একটা সাইন, যে ঈশ্বর যখন তোমার লাইফে আসবেন, মানে তোমার সাথে যখন ওনার কানেকশন হবে, ওনার তো তোমার সাথে কানেকশন আছে, বাট তুমি যখন সেই কানেকশনটা ফিল করতে পারবে, তখন যে ফার্স্ট সাইনটা হবে সেটা হচ্ছে তুমি খুব একা হয়ে যাবে। কারণ যতক্ষণ না তুমি একা হচ্ছ, যতক্ষণ না তুমি এই এত লোকেদের মাঝখানে আছো, এই নেগেটিভিটির মধ্যে আছো, তুমি ওনাকে শুনতে পারবে না। এই ভিড়ের মধ্যে ঈশ্বরের আওয়াজ তোমার কান অবধি পৌঁছাবে না, যার ফলে একা হয়ে যাবে এবং কষ্টের মধ্যে থাকবে। এই কষ্টের মধ্যেই ঈশ্বরের ভ্যালিউটা তুমি বুঝতে পারবে, সেই পাওয়ারটাকে তুমি ফিল করতে পারবে নিজের ভেতরে। এই পাওয়ারটা একটা অদ্ভুত পাওয়ার। অনেকজন দেখবে মন্দিরে যায়, কোন একটা ধামে গেল, যেমন ধরে নাও জগন্নাথ ধাম হলো, যে কোনো ধামে গেলে বা কোনো শক্তিপীঠে গেলে, যেখানেই গেলে, গিয়ে দেখবে একটা অদ্ভুত পাওয়ার ফিল করে। মানে আমি গেলাম মন্দিরে, একটা অদ্ভুত ভাইবস আমি ফিল করছি। কিন্তু সেই যে মন্দির থেকে বেরোবে, সব পাওয়ার, সব ভাইবস চলে যায়। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা সেই পাওয়ারটাকে ধরে রাখতে পারে, সেই অদ্ভুত একটা ফিলিং, মানে ভগবানের নাম নিলেই তার চোখে জল চলে আসবে।
সে যখন ভগবানকে দেখে তার চোখে জল চলে আসে, অটোমেটিকলি সে বুঝতে পারে না যে কী করে এটা হচ্ছে। একটা অদ্ভুত পাওয়ার তারা ফিল করে। এটা তখন হয় যখন তুমি সত্যি একটা এমন পরিস্থিতির মধ্যে আছো যেখানে তুমি ভেতর থেকে অনেক একা, তখন তুমি ওনাকে শুনতে পাও। এটা হচ্ছে প্রথম ইঙ্গিত। দ্বিতীয় ইঙ্গিতটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি তোমাদের মধ্যে কারোর সাথে হয়ে থাকে আমাকে অবশ্যই জানিও। সেটা হচ্ছে একটা সময়ের পরে গিয়ে তুমি দেখবে হার জিত, কম্পিটিশন, রাগ, হিংসে, এই জিনিসগুলো তোমার ভেতরে আর থাকবে না। কেন? তুমি ভেতর থেকে না এবার আস্তে আস্তে বুঝে গেছো যে হোয়াট ইজ রিয়ালিটি। এগুলোর কোনো অস্তিত্ব নেই, তুমি কিছুই এখান থেকে নিয়ে যাবে না। তুমি একা এসেছিলে, একা যাবে, কিছুই এখান থেকে তুমি নিয়ে যাবে না। তাহলে কিসের বা অহংকার, কিসের রাগ, কিসের হিংসে? তুমি বুঝে যাবে যে সবাই নিজের নিজের ক্যারেক্টার প্লে করছে। ও যে আমাকে গালাগালি দিচ্ছে ও বুঝতেই পারছে না যে ও কতটা ভুল করছে। ওর সেই বুদ্ধিটা এখন অবধি আসেনি। কি লড়বো ওর সাথে, কি হারাবো ওকে? তোমার তখন পুরো ফোকাসটা অটোমেটিকলি তোমার জার্নির দিকে চলে যাবে, যে এটা আমার জার্নি, আমাকে এটা পুরো করতে হবে। এই জন্মে আমি এই মানুষটা হয়ে এসছি, আর আমাকে এই জন্মে আমাকে যে কাজটা দিয়েছে, আমার যেটা সোল পারপাসের একটা অংশ, সেটা আমাকে পুরো করতে হবে। আলটিমেটলি তো শেষ, আমাকে ওই মোক্ষের দিকে যেতে হবে, ওটা আমার ডেস্টিনি। আমাকে আমার জার্নিটা পুরো করতে হবে। তুমি এটা ভেতর থেকে, তুমি এই জিনিসগুলো না আমি দেখেছি কোনো বইতে লেখা তুমি পাবে না। এটা লাইফ তোমাকে শিখিয়ে দেবে। লাইফ খুব অদ্ভুতভাবে, লাইফ মানে আমি বলছি যে ঈশ্বর অ্যাকচুয়ালি তোমাকে খুব অদ্ভুতভাবে এই জিনিসগুলো শেখাবে। যে এই হার জিত, ছোট বড় কম্পিটিশন, রাগ হিংসে অহংকার, এইগুলো তোমার ভেতর থেকে অটোমেটিকলি যেতে শুরু করে দেবে। আর এটা একটা বিশাল বড় জিনিস। যদি এই জিনিসগুলো ত্যাগ করতে পারি আমরা, অ্যাকচুয়ালি এই হার জিত, রাগ অহংকার, হিংসে, এগুলোকে যদি আমি ত্যাগ করতে পারি, তাহলে তোমার লাইফ পাল্টে যাবে, একদম পাল্টে। বিকজ এই জিনিসগুলোই আমাদের আটকে রেখেছে, আমাদের বাধা ক্রিয়েট করছে লাইফে। এটা আমরা বুঝতে পারি না, আমরা এটার মধ্যে ইনভলভ হতে থাকি, আরো গভীরে ঢুকতে থাকি। আর এই জিনিসগুলো নিজের থেকে ত্যাগ করাটা খুব ডিফিকাল্ট। করতে পারে, অনেকজন করতে পারে, কিন্তু তারাও তার মর্জিতেই করে যখন তাদের সেই রাইট টাইমটা আসে। তো তোমার ভেতর থেকে যদি এই জিনিসগুলো যেতে শুরু করে দেয়, তাহলে বুঝে নাও যে এটা বিশাল বড় একটা ইঙ্গিত যে ঈশ্বর এখন তোমার সাথে আছে। তুমি ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে গেছো, তুমি তাকে ফিল করতে পারছো, এবং অসীম আশীর্বাদ, তার কৃপা তোমার উপরে আছে। এটা সবাই ফিল করতে পারে না। আর 3 নম্বর ইঙ্গিতটা হচ্ছে তুমি অ্যাজ এ পার্সন সম্পূর্ণ পাল্টে যাবে। লোকেরা তোমাকে বলে তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস, তারা হয়তো তোমার সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, বাট ছেড়ে দাও, যে অ্যাকসেপ্ট করতে পারছে না সে না পারুক, তুমি তোমার রাস্তায় এগিয়ে যাবে। তুই বুঝে যাবে যে আমাকে এটা করতে হবে, আমি এটা করব। না কোনো ভয় থাকবে, না কোনো গিল্ট থাকবে, না কে কি ভাবছে এটা তুমি ভাববে। তোমার এগুলো নিয়ে কিচ্ছু যায় আসবে না, তুমি তোমার কাজটা করে যাবে। সম্পূর্ণ তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। এটা হবে, তুমি নিজের ভেতরে একটা পরিবর্তন ফিল করতে শুরু করে দেবে। আমি কতজনকে এরকম দেখেছি, হঠাৎ করে তারা ভেজিটেরিয়ান হয়ে যায়। আগে একসময় এত ননভেজ খেত, হঠাৎ করে কি তাদের মাথায় এলো, আর ননভেজ খেতেই পারছে না, ভেজিটেরিয়ান হয়ে গেল। এটা হঠাৎ করেই হবে, এটা তোমার সময়টা চলে এসছে, এই জন্মে তোমার সময় এসে গেছে। আর এদের কি বলতো, মানে যখন তোমার লাইফে এই জিনিসটা আসবে না, তখন তোমার এই পুজো পাঠ করারও প্রয়োজন পড়বে না। তো মনে হয় যে পুজো পাঠ করি, তুমি জানো যে ঈশ্বর সবসময় আমার সাথে আছে, আমার ভেতরেই আছে। আমাকে শুধু নিজের কর্মটা আর আমাকে সৎ পথে এগিয়ে যেতে হবে, কাউকে ক্ষতি না করে, কাউকে ছোট না করে, কাউকে হার জিত এই কম্পিটিশন না করে, আমাকে নিজের মতন করে এগিয়ে যেতে হবে। যে যা যেভাবে চলছে চলুক, আমাকে আমার মতন করে চলে যেতে হবে। এই জিনিসগুলো তুমি ভেতর থেকে ফিল করতে পারবে। আর আই এম শিওর তোমাদের মধ্যে এখন অনেকজন যারা এই ভিডিওটা দেখছো, এই অবধি দেখেছো, তোমরা আমার কথার সাথে রিলেট করতে পারবে। যদি রিলেট করতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। কেন এটা সবাই ফিল করতে পারবে না, সবাই এটা ফিল করতে পারবে না। এটা একটা অদ্ভুত ফিলিং। ঈশ্বরের সাথে যখন কানেক্ট হবে না তোমার, যখন ঈশ্বরের আশীর্বাদ তুমি ফিল করতে পারবে নিজের লাইফে, তোমার নিজেকে খুব থ্যাঙ্কফুল ফিল হবে যে মানে ঈশ্বর আমাকে সত্যি এত কৃপা করেছে, আমাকে এত কিছু দিয়েছে। হয়তো তোমার কাছে কিছুই নেই, তোমার কাছে গাড়ি নেই, হয়তো বাড়ি নেই,
তোমার কাছে অনেক টাকা পয়সা নেই, কিন্তু তাও তোমার মনে হবে যে আমি খুব ধনী একটা মানুষ, যে ঈশ্বর আমার উপরে এতটা কৃপা করেছে, আমাকে সে চুজ করেছে, আই এম দ্য স্পেশাল ওয়ান, আই এম দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ান। তুমি এটা ফিল করতে পারবে, তোমার লাইফ পাল্টে যাবে, তুমি আর কখনোই হারবে না। যদি আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, তার উপরে বিশ্বাস রেখো উনি আছেন, উনি দেখছেন, শেষমেশ উনি তোমাকে বাঁচিয়ে নেবে। তাই বিশ্বাসটা রেখো এবং ভালো থেকো।